ওকে, তাহলে আমরা হচ্ছে প্রিভিয়াস ক্লাসগুলোতে হচ্ছে একদম বেসিক লিনাক্সের কিছু কমান্ড আমরা দেখেছি। এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে কিভাবে ডিরেক্টরি ক্রিয়েট করা লাগে এবং হচ্ছে কিভাবে ফাইল ক্রিয়েট করতে হয়, একই সাথে কিভাবে ডিরেক্টরি এবং ফাইলকে কপি করা লাগে, এই বিষয়টা হচ্ছে আজকে আমরা দেখবো। এখন আমরা অলরেডি দেখেছি যে আমরা বর্তমানে যে ডিরেক্টরিতে আছে এটা যদি আমাদের চেক করতে হয়, তাহলে আমরা হচ্ছে পিডব্লিউডি, অর্থাৎ সরি, প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, পিডব্লিউ ডি দিয়ে আমরা চেক করতে পারি। তবে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে যে এটাকে আসলে প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি বলা হয়, আবার অনেকে বলে এটাকে প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। তাহলে আমরা আছি এখন বর্তমানে হচ্ছে হোমের মধ্যে। এবং আমরা যদি একটু লক্ষ্য করি যে আমি এই সিস্টেমে, লিনাক্স সিস্টেমে আমি লগ ইন করে আছি রুট দিয়ে, তার মানে আমি এখন বর্তমানে যে ডিরেক্টরিতে আছি সেটা হচ্ছে রুটের হোম ডিরেক্টরি। তো এখন এই জায়গায় আমি যদি ডিরেক্টরি তৈরি করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাকে লিখতে হবে মেক ডিরেক্টরি, mkdir, যেটাকে আমরা সংক্ষেপে বলতেছি mkdir, যেটা পূর্ণ হচ্ছে মেক ডিরেক্টরি। তারপর হচ্ছে আমি ডিরেক্টরি বলতে হচ্ছে আমরা লিনাক্স সিস্টেমে যেটাকে ফোল্ডার বলি, আমাদের সরি উইন্ডোজ সিস্টেমে যেটাকে আমরা ফোল্ডার বলি, সেটা হচ্ছে লিনাক্সে হচ্ছে ডিরেক্টরি। এই জায়গায় হচ্ছে আমরা ডিরেক্টরির নাম দেবো। তাহলে আমরা নাম দিতে চাচ্ছি যে জায়গায় আচ্ছা, এখানে আমরা হচ্ছে দেখে নিই যে রুমের মধ্যে আমাদের কি কি কন্টেন্ট আছে। তো আমাদের হোমের এই কন্টেন্টের মধ্যে শুধু মামুন নামে একটা ডিরেক্টরি আছে। তো এটা জাস্ট আলটিমেটলি কি ডিরেক্টরি নাকি ফাইল, এটা আমরা কিভাবে বুঝবো? এটা যদি দেখতে চাই, তাহলে এলএস অর্থাৎ লিস্ট কমান্ডের সাথে আমরা হচ্ছে আরো অপশন যোগ করতে পারি, এল এল এ। এখন এই যে এই মামুন যেটা আছে, এবং এটার আগে একদম বাম পাশে দেখেন যে জায়গায় হচ্ছে ডি ডব্লিউ এক্স, অর্থাৎ এই ডি মিনস হচ্ছে ডিরেক্টরি, আর বাকি যেটা সেটা হচ্ছে এটা পারমিশন মূলত। তো আচ্ছা, এখন এই জায়গায় হচ্ছে আমরা ডিরেক্টরি এবং ফাইল তৈরি করবো। তাহলে ডিরেক্টরি তৈরি করার কমান্ড হচ্ছে mkdir, তারপর হচ্ছে ডিরেক্টরির নাম, তো আমরা নাম দিচ্ছি টেস্ট dir, অর্থাৎ তারপর একই সাথে আমি যদি এই যে একটা ফাইল ক্রিয়েট করতে চাই, সেই লিখতে হবে আমার টাচ, TOUCH, টাচ, তারপর হচ্ছে ফাইলের নাম, এটার নাম দিলাম আমি টেস্ট ফাইল 1। এখন যদি আমি লিস্ট কমান্ড দিই, তাহলে আমি দেখতে পাবো যে আমার আমি যখন লিস্ট কমান্ড দিয়েছি তখন জাস্ট শুধুমাত্র মামুন নামে একটা ডিরেক্টরি ছিল। এখন আমরা হচ্ছে একটা ডিরেক্টরি এবং একটা ফাইল তৈরি করেছি, যেটা আমরা দেখতে পাচ্ছি যে টেস্ট ডিআর আর হচ্ছে টেস্ট ফাইল নাম। আবার এই জায়গায় আমরা হচ্ছে একটা ট্রি কমান্ড যদি দিই, সেক্ষেত্রে আমরা আরো দেখতে পাবো যে আমার এই জায়গায় মামুন ডিরেক্টরির মধ্যে অলরেডি এই ডিরেক্টরি গুলো আছে, এবং আমরা যে মাত্র একটা ডিরেক্টরি এবং একটা ফাইল তৈরি করেছি, এই টেস্ট ডিরেক্টরির মধ্যে কোনো ধরনের কন্টেন্ট নাই। তো আমি যদি এই টেস্ট ডিরেক্টরি তে যেতে চাই, তাহলে আমাকে লিখতে হবে সিডি, তারপর হচ্ছে আমার ডিরেক্টরির নাম। আমি অলরেডি এখন আছে হচ্ছে টেস্ট ডিরেক্টরির মধ্যে। আমি যদি এটা চেক করতে চাই, তাহলে আমি লিখতে পারি আমার PWT। লক্ষ্য করেন এখন আমি আছি অলরেডি টেস্ট ডিরেক্টরির মধ্যে। এই জায়গায় আমি আরো কিছু ফাইল এবং ডিরেক্টরি তৈরি করতে চাই, বা আমি যদি ফাইল তৈরি করতে চাই, তাহলে লিখবো হচ্ছে টাচ, তারপরে ফাইলের নাম আমি যদি দিচ্ছি হচ্ছে ফাইল 1। এবং আমি যদি এলএস বা লিস্ট কমান্ড দিয়ে, আমরা লক্ষ্য করতেছি যে অলরেডি এই জায়গায় ফাইল 1 নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে অলরেডি। এটা হচ্ছে আমাদের ফাইল এবং ডিরেক্টরি তৈরি করার কমান্ড। এটা হচ্ছে আমরা দেখবো কিভাবে আমরা ফাইল বা ডিরেক্টরি কপি করতে পারি। তো আমি যদি প্রিভিয়াস ডিরেক্টরিতে চলে যেতে চাই, তাহলে সিডি লিখে ডাবল ডট দিব, তাহলে হচ্ছে আমরা ওয়ান স্টেপ ব্যাকে যাব। এখন আমি অলরেডি আছি হোমের মধ্যে। তো এখন আমি যদি এই যে থ্রি কমান্ড দিই, তাহলে এটা আমরা দেখতে পারবো যে আমাদের এই যে টেস্ট ডিরেক্টরি, যেটা টেস্ট ডিআর নামে যে আমরা ডিরেক্টরি তৈরি করেছি, এটার মধ্যে একটা কন্টেন্ট আছে যেটা হচ্ছে ফাইল 1 নাম। এবং এই টেস্ট ফাইল যেটা, এটা কিন্তু এই টেস্ট ডিরেক্টরির মধ্যে না, এটা কিন্তু বাহিরে। বাহিরে। তো এই জায়গায় আমি এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি টেস্ট ডিরেক্টরি 2 নামে আরেকটা ডিরেক্টরি তৈরি করবো, এবং এই ফাইল 1 যেটা, এটাকে কপি করে আমরা টেস্ট ডিরেক্টরি 2 তে নিয়ে যাবো। তাহলে হচ্ছে mkdir, আমি হচ্ছে একটা ডিরেক্টরি তৈরি করবো, নাম দেবো হচ্ছে টেস্ট dir 2। এবার আমি যদি আবার থ্রি কমান্ড দিই, তাহলে লক্ষ্য করেন যে আমার যে আগে ছিল হচ্ছে টেস্ট ডিআর, এখন হচ্ছে টেস্ট ডিআর 2। এখন আমি চাচ্ছি যে এই ফাইল 1 যেটা, এই এটাকে কপি করে আমি জাস্ট হচ্ছে ডিআর 2 তে নিয়ে যাবো। এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? কমান্ড দিতে হবে সিপি। সিপি মানে হচ্ছে কপি। তারপরে হচ্ছে আমার যে আমি কি কপি করতে চাই, আমি কপি করতে চাই হচ্ছে টেস্ট ডিআর এর মধ্য থেকে ফাইল 1 কে। তাহলে কি এই যে দিতে হবে ফাইল 1। তারপর এটা আমি কোথায় নিয়ে রাখতে চাই, এটা লোকেশন, অর্থাৎ প্রথমে হবে সোর্স, তারপর হচ্ছে ডেস্টিনেশন কপি করার ক্ষেত্রে। তো আমি রাখতে চাই হচ্ছে টেস্ট ডিরেক্টরিতে
জাস্ট এন্টার দিয়ে দিলাম। এখন যদি আমি ট্রি কমান্ড দিই, লক্ষ্য করেন এই যে আমার আগে ট্রি কমান্ডে কিন্তু জাস্ট শুধুমাত্র এই টেস্ট ডিরেক্টরির মধ্যে ফাইল 1 ছিল। এখন বর্তমানে দেখেন টেস্ট ডিরেক্টরি 2 তেও ফাইল 1 চলে আসছে। এটা হচ্ছে আমার ফাইল কপি করার সিস্টেম বা কমান্ড। একই সিস্টেম আমরা ডিরেক্টরিও কপি করতে পারি। তাহলে আমরা একটু চেক করি। আমি চাচ্ছি এখন যেটা, যে এই টেস্ট ডিরেক্টরি টেস্ট টু যেটা আছে ডিরেক্টরি, টেস্ট টু ডিআর টু, যেটা এটা একটা ডিরেক্টরি, এই ডিরেক্টরিটা কপি করে আমি টেস্ট ডিআর মধ্যে নিয়ে যাবো। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? সেই একই সিস্টেম, জাস্ট আমি লিখবো কপি। আর ডিরেক্টরির ক্ষেত্রে যখন আমরা কপি করি বা আমরা রিমুভ করতে চাই, এই ক্ষেত্রে হচ্ছে এক্সট্রা একটা অপশন দিতে হয়, সেটা হচ্ছে -r। তো এখন হচ্ছে আমি লোকেশনটা দিয়ে দেবো যে আমি কি কপি করতে চাচ্ছি। আমি কপি করতে চাচ্ছি ডিআর টু। এই ডিআর টু আমি কপি করে রাখবো হচ্ছে কোথায়? ডিআর ওয়ান। তাহলে দেখি আমরা এতটুকু দিয়ে কি হয়। পেস্ট। লক্ষ্য করেন অলরেডি কিন্তু কপি হয়ে গেছে। তো এই হচ্ছে মূলত ডিরেক্টরি এবং ফাইল কপি করার কমান্ড। ধন্যবাদ।